ডাক দিয়ে কইরে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে একটা জান্নাতের সুসংবাদ দেব তোমরা যদি এই জান্নাতটারে যদি কামাই করতে পারো তাইলে তোমারে অন্যদিকে যাওয়া লাগবে না আমার বাবারা আমার মায়ের নবী বলছে আরে দুনিয়ার মানুষেরা অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা যায় অনেক মানুষ লাব্বাইক লাব্বাইক বলার জন্য ওই মক্কার মধ্যে খানে কাবার পাশে চইলা যায় মনে রাখো তোমাদের ঘরের মধ্যে আমি নবী জান্নাত রাইখা দিলাম আমি নবী তোমাদের ঘরের মধ্যে লক্ষ টাকা দামি হজ রাইখা দিলাম যুবক তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও তাইলে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে লেখা দিবে একজন সাহাবী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ দৈনিক 2 বার 3 বার 100 বার তাকায় ইয়া রাসূলুল্লাহ তার কি অবস্থা হবে আমার নবী কয় 100 বার যদি কোনো মানুষ ওই মা যেই মার গর্ভের মধ্যে আমি সুসাইনাল কাদ্রি ছিলাম সেই মায়ের গর্ভের মধ্যে বাবা আপনি ছিলেন এমন একজন মানুষ তো এই জায়গার মধ্যে আপনারা নাই বাবা গো মা গো যারাই আপনারা মায়ের গর্ভ সারা দুনিয়ার মধ্যে আসছেন শুধুমাত্রই আমার আল্লাহ আদম নবীরে মা সারা তৈরি করেছে আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে হুজুর রাহমাতুল লিল আলামিন আরশাদ করে দুনিয়ার মানুষেরা রে তোমাদেরকে আমি 2টা জান্নাতের সুসংবাদ দিয়া দিব ওই 2জন মানুষের কাছে গেলে তোমরা জান্নাত পাইবা ইয়া রাসূলুল্লাহ ওই 2টা মানুষকে আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা হইল তোমার জান্নাত তোমার জাহান্নাম জবান খুলে কন্না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ চর পাথালিয়া ইসলামিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়ান সাহেব বিশিষ্ট সমাজসেবক চরপাতালিয়া বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী উদীয়মান তরুণ বক্তা আমার ছোট ভাই মাওলানা হাফিজ কারি রায়হান জালালি আশিকি সাহেব খতিব লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক মাওলানা হাফিজ আব্দুস সালাম ওয়েসি সাহেব এবং আরো উপস্থিত রয়েছেন মাওলানা হাফিজ হারুনুর রশিদ সাহেব মাওলানা মকবুল হোসেন মঞ্জুরি সাহেব সহ মাওলানা কারি নিসারুল্লাহ তাহিরি সাহেব সহ আজকের মাহফিল পরিচালনার মধ্যে রয়েছেন জনাব আব্দুর রহমান ওয়েসি সাহেব সহ আজকের আমার পিতৃ সমতুল্য বাবারা অসংখ্য নওজোয়ান যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা ইতিমধ্যেই আমার কাছে একটা নিউজ আসছে হুজুর পুরুষের সংখ্যা যা মহিলার সংখ্যা তার থেকে 3 গুণ বেশি আমার অবলার সরলা মা বোনেরা প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হুসাইন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে আদম সফিউল্লাহর উম্মত বানায় নাই আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায় নাই আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর উম্মত বানায় নাই আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর উম্মত বানায় নাই আল্লাহ এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে যে রাসূলের পাকের উম্মত হওয়ার জন্য খুদ নবী রাসূলেরা আল্লাহর দরবারে আরজি জানিয়েছে আল্লাহর দরবারে আমার আল্লাহর দরবারে আবেদন জানিয়েছে সে আল্লাহ আপনাকে আমাকে বিনা দলিলে কোন রকমের আল্লাহর দরবারে সুপারিশ লাগে নাই আপনাকে আমাকে বলতে হয় না আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও সেই রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্য সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদ উলদে আদম, যিনি হলেন সাহিবুল মেরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রউফুর রহিম, যিনি হলেন নূর, যাকে আল্লাহ বলেছেন শহীদ, যাকে আমার আল্লাহ বলেছেন কয়িম, যাকে আমার আল্লাহ বলেছেন রউফুর রহিম, যে রাসূল পাকের নাম মোবারক আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ। এই রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার আল্লাহ এই যে আমার আল্লাহ একটা কোরআনুল কারীম বাবা নাজিল করেছে, এই কোরআনটার মধ্যে আমার আল্লাহ আপনার আমার জীবন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন সব কিছু আমার আল্লাহ বলে দিয়েছে। আমার আল্লাহ এটাও বলেছে অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তবে তোমাদেরকে শক্ত করে আমি আল্লাহ বানাই নাই। মামুন কি জন্য আমাদেরকে তুমি শক্ত করে বানাও নাই? আমার আল্লাহ কয় এই জন্য তোমাদেরকে আমি শক্ত করে বানাই নাই, কারণ হইল আমি আল্লাহ তোমাদেরকে চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে দিব না। আমি মাবুদ 50 বছর 60 বছর তোমাদেরকে জিন্দেগি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে কবরের মধ্যে নিয়ে আসব। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ঘোষণা দিয়া কই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটির মধ্যে ডাক দিয়ে নিয়ে যাব। আবার যেই দিন দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, এই দুনিয়াটা শেষ হয়ে যাইব, ওই দিন আমি আল্লাহ আবার তোমাদেরকে এই কবর থেকে উঠাবো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরে আমার চোর পাতালিয়ার মা, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে কই আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। গভীর রজনী বাবারে, আমার আল্লাহরে যদি এই মুহূর্তে আল্লাহ কইয়া ডাক দেন, আমার আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে বান্দা তুমি আমারে কি জন্য স্মরণ করেছ, কি ব্যথা লইয়া আমি আল্লাহরে তুমি ডাকলা, কি জন্যই আমি আল্লাহরে তুমি স্মরণ করলা, তুমি কি চাও? আমি আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। জোরে জোরে কন্যায় আল্লাহু আকবার। আমার মায়ের নবী আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তুমি আদম আলাইহিস সালাম রে 1000 বছর হায়াত দিয়েছো, আল্লাহ গো আদম নবীর উম্মতের হায়াতের বাজেট বেশি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের হায়াতের বাজেট বেশি, মুসা নবী অন্য নবীদের উম্মতের হায়াত তুমি বাড়াইছো। আয় আল্লাহ আমার উম্মত কি দোষ করলো? আমার উম্মতদের কি তুমি 60 বছর 70 বছর দিলা? আল্লাহ আমার উম্মত কি অপরাধ করেছে? আমার আল্লাহ কই নবী গো বেশি করতো, তুমি আল্লাহর তো বেশি ডাকতো। আমার আল্লাহ কই হুজুর চিন্তা করেন কেন, আমি আল্লাহ এমন কিছুদিন আপনার উম্মতের জন্য রাইখা দিছি নবী গো, ওই সমস্ত আপনার উম্মতেরা যদি এই বিশেষ দিনগুলান্ডে পালন করে, এরা যদি শবে বরাতের সময় সারা রাত্র ব্যাপী আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ রমজান মাস আপনার উম্মতরে দিয়েছি, সেই মাস অন্য নবী রাসূলরে দেই নাই। এই রমজান মাসে তারা লাইলাতুল কদর পাবে, লাইলাতুল কদর
রাত্রি তারা যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ 1000 মাস পর্যন্ত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ সেই সওয়াব আপনার উম্মতের আমলনামার মধ্যে দান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? আওয়াজ দেয়া বলেন, চান কি চান না? কারা কারা দেখতে চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। না, আওয়াজে আমি আজকে সন্তুষ্ট হতে পারি না। আমি জানি এই চর পাথালিয়ার মানুষ নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তারা প্রয়োজন বোধে আমার রাসূলের জন্য এই বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে নবীর সুন্নিয়াত কায়েম করতে চায়। কারা কারা নবীর সুন্নতকে, নবীর সুন্নিয়াতকে এই দরার বুকে কায়েম করার জন্য সন্তান ছেড়ে, বিবি ছেড়ে, বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে কারা কারা সুন্নিয়াত কায়েম করতে চান? 2 হাত তুলে দেখা। নারে তাকবীর। এই আওয়াজে মানি না, আমি এই আওয়াজে মানতে চাই না। আজকে আপনাদের আওয়াজ এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করতে হবে। এই এলাকার মধ্যে যেই সমস্ত মানুষেরা ওলি আল্লাহকে মানে না, যারা আমার রাসূল পাকের ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করাইতে হবে। যেই সমস্ত লোকেরা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর মাজার জিয়ারতকে বিশ্বাস করে না, ওই সমস্ত লোকদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করাইতে হবে। যেই সমস্ত নাস্তিকরা আমার আল্লাহ পাককে মানে না, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করিয়ে দিয়ে আজকের আওয়াজ সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইতে হবে। এই দিক থেকে 2টা পাক আমি করলাম, 2টা দল জান্নাতি, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসেন, 2 জনে হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আপনাদের মধ্যে যারা রয়েছেন, আপনাদেরকে আমি একটু এদিক থেকে হাসানি দল, এদিক থেকে হোসাইনি দল হিসেবে আজকে একটা আওয়াজ চাই। আমি দেখতে চাই কাদের ভিতরে নবীর প্রেম এশক বেশি রয়েছে। এই দিক থেকে আওয়াজ দেন আল্লাহু আকবার। দেখছেন আওয়াজ আছে না নাই? বলেন নবীর প্রেম আছে না নাই? আপনারা স্টাফ থাকেন, আপনার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা কি এদিকে বেশি লাগছে নাকি? হ্যাঁ, এদিকে বেশি, দুদিকে বেশি, কথা কোন ঠিক কিনা? এবার আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, সকলে একসাথে আওয়াজ দেন নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নামাজ রোজা যেখানে, মাজার জিয়ারত যেখানে, ওলি আল্লাহ যেখানে, ফিডা ফিডি যেখানে। আসেননি বাবা, আপনার সরপাতালিয়ার মধ্যে তো মারামারি হয় না, ওই কোনো হয় না, মার হাবা খন সুদের কারবার হয়নি, সুদের কারবার। আয় হায় হায়, এই দেশ, এই দেশ, আরে কি কয়, এই দেশের মধ্যে সুদের কারবার হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই এলাম রে বাবা রে, সুদ খাওয়া হালাল না আরাম? আরাম, আরাম, ওই যে আরাম, ও হারাম। আচ্ছা সেটি হারাম। কি বলেন? আওয়াজ দেয়া বলেন, সুদ খাওয়া কি? আওয়াজ দেয়া কোন সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? বেপরদাভাবে চলা কি? মা বাবাকে কষ্ট দেওয়া কি? এই জন্য সুন্নিরা কখনো হারাম কাজের মধ্যে থাকতে পারে না, কারণ তারা আমার রাসূল পাকের আদর্শে আদর্শবান। কথা বলেন ঠিক কি না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি
লাগে তোমার, নাও না আমায় আপন করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার রাসূলকে আমরা সুখে চাই কি চাই না? আমার নবীকে আমরা দুঃখে চাই কি চাই না? আমার নবীকে আমরা চোখে চাই কি চাই না? আমার নবীকে আমরা বুকে চাই কি চাই না? আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে নারী সালাতের দপনি দিতে দিতে হাসরের ময়দানে নবীর পিছনে পিছনে জান্নাতের মধ্যে যাইতে চাই। কথা বলেন ঠিক কি না? সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। তুমি আমার প্রাণ পিয়াসা, তুমি আমার প্রাণ পিয়াসা। তাই তো কাঁদি তোমার দিদার চেয়ে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এমন কিছু বিশেষ দিন দিছি নবী গো, যেগুলাই আপনার উম্মতেরা পালন করলে আমি আল্লাহ তাদের মিজানের পাল্লা বাড়ি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বুঝি আমার মায়ার নবী, আমার নূরের নবী ডাক দিয়ে কইরে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে একটা জান্নাতের সুসংবাদ দেব। তোমরা যদি এই জান্নাতটারে যদি কামাই করতে পারো, তাইলে তোমারে অন্য দিকে যাওয়া লাগবে না। আমার বাবারা, আমার মায়ের নবী বলছে, আরে দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা যায়। অনেক মানুষ লাব্বাইক লাব্বাইক বলার জন্য ওই মক্কার মধ্যে খানে কাবার পাশে চইলা যায়। মনে রাখো, তোমাদের ঘরের মধ্যে আমি নবী জান্নাত রাইখা দিলাম। আমি নবী তোমাদের ঘরের মধ্যে লক্ষ টাকা দামি হজ রাইখা দিলাম। যুবক, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তাইলে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে লেখা দিবে। একজন সাহাবী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ দৈনিক 2 বার 3 বার 100 বার তাকায়, ইয়া রাসূলুল্লাহ, তার কি অবস্থা হবে? আমার নবী কয়, 100 বার যদি কোনো মানুষ ওই মা যে মার গর্ভের মধ্যে আমি সুসাইনাল কাদ্রি ছিলাম, সেই মায়ের গর্ভের মধ্যে বাবা আপনি ছিলেন, এমন একজন মানুষ তো এই জায়গার মধ্যে আপনারা নাই। বাবা গো, মা গো, যারাই আপনারা মায়ের গর্ভ সারা দুনিয়ার মধ্যে আসছেন, শুধুমাত্রই আমার আল্লাহ আদম নবীরে মা সারা তৈরি করেছে। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত মায়ের মধ্যে, মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। হুজুর রাহমাতুল লিল আলামিন আরশাদ করে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি 2টা জান্নাতের সুসংবাদ দিয়া দিব। ওই 2জন মানুষের কাছে গেলে তোমরা জান্নাত পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ওই 2টা মানুষকে আমার নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা হইল তোমার জান্নাত তোমার জাহান্নাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই দেশের মধ্যে কত মানুষ আছে রে,
যেই সমস্ত মানুষেরা সন্তানরে লালন পালন করতে যায় বাবাই নিজের জীবন টানা টানা কইরা ফালাইছে। কত মানুষ আমি এলাকার মধ্যে আইসাই জিজ্ঞাসা করলাম, এই চরপাতারিয়ার দক্ষিণ মতলবের মানুষ কি কাজ কইরা তারা জীবিকা নির্বাহ করে? আমার যুবক বন্ধুরা আমার ডাক দিয়া কই, হুজুর এই দেশের মানুষ কৃষি কাজ করে, এমন মানুষের সংখ্যাই বেশি। অনেক মানুষ প্রবাসের মধ্যে থাকে, তাদের সংখ্যাটাও বেশি। হায় রে পর্দানিসীন মা বোনেরা, আমি জানি না গো কার বাবা তোমারে এত পরিশ্রম করি মাঠে ঘাটের মধ্যে কাজ কইরা তোমারে খাওয়াইয়া গো মা বড় করছে। এই জায়গার মধ্যে অনেকেই রকমের বাবা আছে রে, সন্তানরে পড়াশোনা করার জন্য বাবা দিন রে রাত্রে দিন বানাইছে। সকালবেলা বাবা ওই ক্ষেতের মধ্যে চইলা গেছে রে মা, ক্ষেতের মধ্যে যাইয়া নাস্তা খাওয়ার জন্য বাবাই বাড়ির মধ্যে আসে না। মানুষ বাবা ওই ক্ষেতের আইনের মধ্যে তারে খাবার নিয়ে ডাক দিতেছে। হায় রে ওই মামা ক্ষেতের আইনের মধ্যে বৈশা সকালে নাস্তাটা খাইল, বাবা আবার কাজ করা শুরু কইরা দিছে। বাবা একটা পর্যন্ত, একটা বাজেও আসে না, বাবা সেই জায়গার মধ্যে খানা খাইল। সেই জায়গার মধ্যে সন্ধ্যাবেলায় আজান হইয়া যায়। মই ডাক দিয়া কই, বাবারে তোর বাবারে একটু ডাক দিয়া নিয়ে আয়। এই সন্ধ্যাবেলা বাবা আইছে কি জন্য? বাবা এত হার ভাঙা পরিশ্রম করলো তোমারে আমারে মানুষ বানানোর জন্যই, আমি জানি না রে এই মামা হারা কে জানি বাবা ডাকতে পারো না। যে মা নিজে না খাইয়া, অনেক মা নিজে না খাইয়া তোমার জন্য খানাগুলো উঠে রাখছে। আরে আমার চরপাতারিয়ার বাবারা রে, আমি জানি না কার জানি এই জনম দুঃখিনী মা নাই। বাগো আজকে তোমরা কলিজার মধ্যে আমারে আগুন লাগাইয়া দিলা গো মা। মাগো আমিও তো একটা মায়ের পাগল, আমিও তো মায়ের গর্ভের মধ্য থেকে দুনিয়ার মধ্যে আসছি। যেই সময় একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ দেয়, ওই সময় ওই সন্তানটা প্রথম 3 মাস বাবা ধারণ অবস্থার মধ্যে থাকে। পরের 3 মাস আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে রুকু অবস্থার মধ্যে রাখে। আমার যুবকেরা ডাক দিয়া কয়, হুজুর আপনার একটা মিনতির সহিত আমি একটা কথা বলবো। জিজ্ঞাসা করলাম, বাবা কি কথা? কই হুজুর একটু নামাজের কত মাঝে মাঝে বইলেন। আরেকটা ছেলে কই, হুজুর এলাকার মধ্যে পর্দা পশিদার একটু ঘাটতি আছে, একটু পর্দা পশিদার কথা বইলেন। এক একজনে এক একটা বিষয় আমারে বলছে। বাবা আমি একটু সব দিকে আপনাদের সামনে আলোচনা করব। হায় রে মায়ের গর্ভের মধ্যে আপনারা ছিলেন, মায়ের গর্ভের মধ্যেই আমি ছিলাম। ওই সময় আমরা বাবা প্রথম 3 মাস মায়ের গর্ভের মধ্যে ধারণা অবস্থার মধ্যে ছিলাম। পরের 3 মাস মর গর্ভের মধ্যে আমরা সাজদারত, আমরা রুকু অবস্থার মধ্যে ছিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মায়ের গর্ভের মধ্যে আপনি আর আমি লাস্টের 3 মাস সাজদারত অবস্থার মধ্যে ছিলাম রে। আমার আল্লাহ দুনিয়ার মানুষই জানাইয়া দিল, এরে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে নামাজের সুন্নতে রাখছিলাম। তোমাদেরকে প্রথম 3 মাস আমি তোমাদেরকে দাঁড়ানো অবস্থার মধ্যে রাখছি, পরের 3 মাস রুকু অবস্থার মধ্যে রাখছি, পরের 3 মাস তোমাদেরকে আমি সাজদারত অবস্থার মধ্যে রাখলাম। এই জন্যই আমার আল্লাহ কয় আকিমুস সালাত, আমার আল্লাহ কয় নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো বাবা হাসরের ময়দানে প্রথম কোনো হিসাব নাই। আওয়াজ দিয়া বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? চিৎকার মেরে কোন বাবা চাই কি চাই না? এরে আব্বুজি মনে রাখবা, মনে রাখবা মা বাবার খেদমত কইরা রে। তুমি যদি নামাজ পড়ো তাইলে তোমার নামাজ কাজে আসবে। আর যদি মায়েরে বাবারে খানা না দাও,
মা বাবার যদি সেবা না করো, মা বাবার ওষুধের প্রয়োজন, ওষুধ আইনা দাও না। শীতের রাত্রি বেলা বাবারে বাবা, শীতের রাত্রিতে শীতের মধ্যে কাতরাইতেছে, বাবার কম্বল নাই, তুমি বিবিরে লইয়া সন্তান লইয়া ঘুমায় আসো না। তুমি যত বড় টাকাওয়ালা হইয়া থাকো না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি তুমি হও না কেন, তুমি যত বড় পাক্কা মুসল্লি হও না কেন, একটা সেজদায় আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? মনে রাখো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, তোমার ছোট্ট ছেলেটাও দেখতেছি তুমি তোমার মা বাবার খেদমত করো, এই ছেলেটাও একটা সময় বড় হবে, এই ছেলেটাও সেই সময় তার বিবিরে লইয়া তোমার খেদমত করবে। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম, লম্বা কথা আমি বলবো না, রাত্র যেহেতু গভীর বাবা, আগে আমি বলছি জায়গা হবে না, একটু সকলের সামনের দিকে আসেন। আল্লাহুম্মা, একটু সামনের দিকে কষ্ট করে। মাওলানা মুহাম্মদ ওয়ালা। আচ্ছা, দুরূদ শরীফ বললে কি খারাপ লাগে আপনাদের কাছে বাবা? আওয়াজ দিয়ে এখন খারাপ লাগে? সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আরে চাঁদপুরের বাবাজিরা রে, আরে চাঁদপুরের মা, বাবা মার খেদমত করলে লাভ হয়, বাবা মার খেদমত করলে দুনিয়ার মধ্যে মঙ্গল হয়, বাবা মার খেদমত করলে কবরের মধ্যে ভালো থাকা যায়, বাবা মার খেদমত করলে রে বাবারে হাসরের ময়দানে পার হওয়া যায়, বাবা মার খেদমত করলে আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মাবুদ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলো, তার মধ্যে বাবা একজন লোককে আমার আল্লাহ পছন্দ করলো, ভালোবাসলো, যার নাম ছিল হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম। আমার আল্লাহ লোকমান হাকিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠাইছে, আরে ফেরেশতা যা যা তুই যাইয়া লোকমান হাকিম রে জিগা সে কি চায়, আমি তার জন্য 2টা জিনিস রাখছি। একটা হইল আমি আল্লাহ তারে নবুয়তি সে চাইলে নবুয়তি দিব, আরেকটা জিনিস হইল আমি আল্লাহ তার জন্য হিকমত রাখছি, জ্ঞান রাখছি। ফেরেশতা আয়েশা লোকমান হাকিম রে ডাক দিছে, আরে লোকমান, আমার আল্লাহ তোমার জন্য 2টা জিনিস রাখছে, তুমি কোনটা নিতে চাও? কি জিনিস রে? আমার আল্লাহ আমার জন্য রাখছে, একটা রাখছে নবুয়তি, আরেকটা রাখছে তোমার জন্য জ্ঞান, হিকমত। কোনটা নেবা? লোকমান হাকিম ডাক দিয়ে কই, ফেরেশতা রে আমি তো নবুয়তি চাই না রে, নবুয়তি চাই না। কই কি জন্য তুমি নবুয়তি চাও না? কই নবুয়তি যদি আমি পাই আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে কঠিন ভাবে হিসাব নিবে, আমারে আমার আল্লাহ আমার উম্মত সম্পর্কে জিজ্ঞাসা করবে, হয়তো ভাই আমি আল্লাহর দরবারে ওই দিন আসামি হয়ে যাব, এই জন্য আমার কাছে ভয় লাগে। আমারে তুমি হিকমত দাও, আমার আল্লাহর বলো আল্লাহ যেন আমারে হিকমত দেয়। এই লোকমান হাকিম আল্লাহর দরবার থেকে জ্ঞান চাইছে রে মা। লোকমান হাকিম রে আমার আল্লাহ জ্ঞান দান করছে বাবা, তিনি যত গাছ গাছালি আছে এই গাছ গাছালির সাথে তিনি কথা বলতো, গাছ ডাইকা ডাইকা বলতো, লোকমান হাকিম রে আমার দিয়া তুমি এই ওষুধের কাজ করাইতে পারবা, আমার দিয়া তুমি এই ওষুধ বানাইতে পারবা। লোকমান হাকিম বাবা সেই সময় তিনি রাস্তা দিয়ে হাঁটতো, গাছগুলা তারে সালাম জানাইতো, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। লোকমান হাকিমের একটা ছেলে লোকমান হাকিমের কাছে আইসা ডাক দিয়া কই, আব্বু
একটা কথা তোমারে বলবো, অনেক দিন ধইরা ভাবতেছি বাবারে কি কথা কয় আব্বা তুমি আমারে অনুমতি দিলে আমি সফরের মধ্যে যাব, বাণিজ্যের মধ্যে যাব। কয় বাবা বাণিজ্যের মধ্যে তুমি যদি যাও তোমার একটা ওসিয়ত আমি করব, ওসিয়তগুলো তোমারে মানা লাগবে। আরে আব্বা আপনি আমার বাবা, আপনি আমার ওসিয়ত করবেন আর আমি রাখবো না, এইটা হতে পারে না। বাবারে আমি তোমার আব্বা, তোমারে প্রথম ওসিয়ত করলাম আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না, কারণ হইছে আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ দেখুন আল্লাহু আকবার, আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় হাবিব আপনি বলেন আমি আল্লাহ এক। লুকমান হাকিম ডাক দিয়া কয় বাবা আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। আরেকটা কথা বলি শোনো বাবা, নামাজের সময় যেই সময় হয়ে যাবে সেই সময় হেলামি করা যাবে না, সেই সময় গাফলতি করা যাবে না, সেই সময় তাল বাহানা করা যাবে না। নামাজের সময় হয়ে গেছে গোমা, সাথে সাথে নামাজটা আদায় করতে হবে, কারণ নামাজ আদায় করা এইটাই আমার আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এরে লোকমান হাকিমের ছেলে তুমি আমার সন্তান, আমি তোমারে বলে দিলাম বাবা তুমি নামাজটা যত সময় আদায় করবা। আরেকটা কথা বলি, সৎ কাজের আদেশ দিবা, মানুষ ভালো কাজ করার জন্য মানুষকে তুমি উদ্বুদ্ধ করবা। খারাপ মানুষ খারাপ কাজ করলে রে তুমি মানুষে খারাপ কাজের জন্য তুমি বাধা দিবা, মানুষ অন্যায় কাজ করলে তাদেরকে তুমি বাধা দিবা। কই আব্বা আপনার কথাই আমি অক্ষরে অক্ষরে মানবো। আরেকটা কথা বলি বাবা, তুমি যেই সময় মানুষের সাথে কথাবার্তা বলবা সেই সময় উচ্চ সুরে কথা বলবা না, মানুষের সাথে তুমি নরম সুরে কথা বলবা। আব্বু আব্বু আপনি আমার যেভাবে বলবেন আমি আপনার সন্তান, আমি সেইভাবেই চলবো। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বাবা রে বাবা মনে রাখবেন কোন পিতা সন্তানের জন্য খারাপ উপদেশ দেয় না। আপনার বাবাই আপনারে কইছে বাবা রে এই দিকে চলিস না, আপনার বাবাই আপনারে বলছে এই খারাপ ছেলেদের সাথে তুমি মিশো না, কিন্তু তুমি খারাপ ছেলেদের সাথে মিশা তোমার সময়টা নষ্ট করলা, তোমার জীবনটা নষ্ট করলা, তোমার ভবিষ্যৎটা নষ্ট করলা। বাবাই নাই রে ওই সময় তুমি চিন্তা কইরা দেখো, আমার বাবাই আমারে আগেই বলছিল এই ছেলেদের সাথে না মিশার জন্য, কিন্তু এখন বুঝি আমার বাবাই আমারে কি জন্য এই খারাপ বকাটে ছেলেদের সাথে না মিশার জন্য বলছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু দুনিয়ার মধ্যে বাবা কখনো কোনো সন্তানের অমঙ্গল চায় না রে। প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা সন্তানের ভালোর জন্য বাবা সবসময় উপদেশ দিয়া থাকে, কিন্তু আমাদের অনেক ছেলেরা তারা বাবা একটা কথা কইলে তেরেংদা ওঠে। আসে না না জোরে কোন আসে না নাই? বাবা এক যদি কই এই দিকে যা, হ্যাঁ গাড্ডা পান দিয়া যায় এই দিকে। মাই কই বাবা রে আহাই আমি তোর জন্য ভাত নিয়ে বইসায় আছি, কিন্তু সে রাগ কইরা খানা খায় না। কই আমারে মোবাইল কিনা দেওয়ান লাগবো, আমারে মোটর সাইকেল কিনা দেওয়ান লাগবো। আই রে বাবা আমার নিজের চোখে আমি দেখছি একটা ছেলে তাল বাহানা করলো বাবার সাথে মার সাথে, আমার মোটর সাইকেল কিনা না দিলে আমি খাইতাম না, আমি খাইতাম না। বাবার একটা মাত্র সন্তান রে বাবা তারে নিষেধ করছে, আব্বারে মোটর সাইকেল তুমি কিনো না, মোটর সাইকেল কিনলে অ্যাক্সিডেন্ট হবে, তুমি বাঁচবা না। ছেলেটাই কই এইটাই আপনার চিন্তা করা লাগবে না, আমারটাই আমি ভালো বুঝি, আমার মোটর সাইকেল কিনা দিতে হবে। বাবা নিরুপায় হইয়া একটা মাত্র পোলা, ওই পোলাটারে মোটর সাইকেল
সাইকেল কিনা দিছে রে বাবা। মাত্র কয়েক সপ্তাহ হইল আমি শুনলাম ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে রে। মাই কান্দে বাবাই কান্দে, আরে আমার বাবা তোমারে আগে না করছিলাম মোটর সাইকেল কিনো না, আমাদের কথা না শুই না আজকে তোমার জীবনটা চইলা গেল। মাই পাগল হইয়া কান্দে, বাবাই গইরা গইরি দিয়া কান্দে রে। আরে আমার চরপাতারিয়ার যুবক বাবারা মনে রাখো, তোমার বন্ধু তোমার কখনো ভালো চায় না। বন্ধু তুমি তার থেকে উপরে চইলা যাও, বন্ধু কখনো যাবে না। অনেক ভালো বন্ধু আছে, তবে বন্ধুদের মধ্যে খারাপদের সংখ্যাই বেশি থাকে। আরে বাবারা শুধু তাই নয়, মার পেটের 5টা ভাই, একটা ভাই চায় না তার উপরে আরেকটা ভাই চইলা যাক। কিন্তু বাবা এমন একজন ব্যক্তি, বাবাই চায় আমি যদিও পিয়ন, আমি যদিও কৃষি কামারের মধ্যে কাজ করি, আমি যদিও সুইপার, আমি যদিও রাজমিস্ত্রি, আমি যদিও কাঠমিস্ত্রি, কিন্তু আমার পোলাটা সে যেন কাঠমিস্ত্রি না হয়, আমার ছেলেটা যেন সুইপার না হয়, আমার ছেলেটা যেন কৃষি ক্ষেত না লাগায়। এই জন্য বাবা চাই তুমি বড় হও, তুমি বড় হও। আল্লাহর কসম দুনিয়ার মধ্যে কেউ কারো থেকে উপরে যাক এইটা চায় না, শুধুমাত্র মা বাবা চায় রে তার সন্তানটা উপরে যাক। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো তাকবীর দিছেন নাকি? হ্যাঁ দেন, তাকবীর দেন বাবা, দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, নারে গাউসিয়া। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ, আমাই বুকে টানে আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জনো, তুমি যে মার সাথে গোসা কইরা তুমি যে খানা খাও না, মাই মইরা গেলে রে তুমি যতই অভিমান করো তোমারে কেউ ডাকবে না, তোমারে কেউ মায়া কইরা খাওয়াইবে না। জোরে আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। সকলে আওয়াজ দিয়া কোন না মা, আরো জোরে আওয়াজ দিয়া কোন মা। আরে বাবা লজ্জা কইরো না, মা নামের মতো এমন মধু আর কোনো জায়গার মধ্যে পাইবা না। সকলে জবান খুলে কোন না মা। চইলা গেলা কর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জোরে কন্যা আল্লাহু আকবার। চইলা গেলাম কোন জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে কাটব একেবার ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আরে সালে আমি লুকমান হাকিম তোমারে বলি, তুমি যেই সময় সফরের মধ্যে যাইবা সেই সময় তুমি পূর্ব দিকের দিক দিয়া তুমি যাওয়া শুরু করবা। পূর্ব দিকে তুমি যাইয়া তুমি দেখবা একটা মাঠ দেখা যায়। সমস্যা হচ্ছে নাকি? আমি কি শেষ করে দিব নাকি বাবা?
বেশি দিকে আমি আলোচনা করব না, একটা টপিকসের উপরে কথা বলে যাব। যদি খোদা কি কসম এই টপিকসের উপরে আপনি আমল করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনাকে এই দুনিয়ার মধ্যে পিছিয়ে ফেলানোর মতো একজন ব্যক্তিও পাওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। মরার আগে দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাত দেখে আপনি মরবেন, আমি সেই আমলটাই আজকে আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে পড়েন আমিন। আরো জোরে কোন না আমিন। আরে মামা আমি লোকমানের কেউ তোমারে বলতেছি, তুমি যেই সময় পূর্ব দিকে সফর করবা ওই সময় তুমি একটা অনেক দূর যাই একটা মাঠ দেখবা, এই মাঠের পাশে একটা তুমি কূপ দেখবা, এই কূপের পাশে তুমি সুন্দর একটা গাছ দেখবা। আরে বাবা তুমি যেই সময় ওই কূপটা দেখবা কূপটার পানিগুলা বড় সুন্দর বড় টলমল করবে, পানি দেখেই তোমার খাইতে মন চাবে, তুমি ওই জায়গার পানি পান কইরো না। আরে বাবা আরেকটা কথা বলি, ওই কূপের পাশে যে একটা গাছ আছে এই গাছের মধ্যেও তুমি বসবা না, গাছের নিচে সুন্দর ছায়া তোমার কাছে বড় ভালো লাগবে, কিন্তু ওই গাছের ছায়ার নিচেও তুমি বসবা না। আব্বা ঠিক আছে আমি তাই করব। আরে বাবা আর একটু সামনের দিকে তুমি যাইয়া দেখবা একটা বৃদ্ধ মানুষ একটা গাছের নিচে বইসায় আছে। আব্বু ওই ব্যক্তির কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করবা। আমার বাবার আরে এই জন্য কোন মুসলমানের সাথে কোন মুসলমানের দেখা হলে আগে সালাম দেওয়া লাগে, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে বাবা যারা মানুষের বাড়ি ঘরের মধ্যে সালাম দিয়া সালাম না দিয়া বাবা ডইকা যায়। এই দেশের মধ্যে অনেক মানুষ যেহেতু বাবা প্রবাসের মধ্যে আছে, আপনাদেরকে আমি বলবো কখনো পর্যন্ত আপনারা বাবা কারো ঘরের মধ্যে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত তার ঘর থেকে সালামের জবাব না আসবে। একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তিনবার সালাম দিবেন, যদি ঘর থেকে কোনো আওয়াজ না আসে আপনি ঘরের মধ্যে প্রবেশ না কইরা চলে আসবেন। এইটাই হচ্ছে আমার মায়ের নবীর সুন্নাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে বাবা কত মানুষ দেখতেছি যারা ঘরের মধ্যে কোনো কিছু না বইলা চইলা যায়, আর আমাদের মা বোনেরা অনেক মানুষ তারা বাবার আমার পিপার থাকে না, অনেক সময় তারা লজ্জার মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আরে বাবা আরেকটা কথাই আমি তোমাদেরকে বলি, এই কথাটা বাবা মাথায় রাখো, কখনো তোমার ভাই যদি বিদেশ থাকে বাবির সাথে গল্প করা যাবে না, বাবির কাছে বসাই যাবে না, বাবির সাথে কথা বলা যাবে না। কারণ হইল আমার নূরের নবী আমার মায়ার নবী তিনি বলতেছে কখনো কোন বাবি যদি এক বিছানার মধ্যে বসে রে এইটা মৃত্যুর সমতুল্য। মৃত্যুর সমতুল্য হইল বাবি আর দেবরের সম্পর্ক একসাথে বসে থাকা। না না তোমার বাবির সাথে তোমার দেখা করাই জায়েজ নাই। জোরে কোন ঠিক কিনা? ইত্রামি করবা এটা তো পরে, বাবির সাথে দেখা করাই তো জায়েজ নাই। আবার ইত্রামি তুমি কেমন কইরা করলা? না 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 এইটা মুসলমানের সন্তানের আদর্শ হইতে পারে না। লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে তুমি আর একটু সামনে যাইয়া একটা বৃদ্ধ মানুষকে দেখবা। এই বৃদ্ধ আপনার কথা বুঝতেছেন তো? আমার অসুবিধা নাই তো? আমি ঢাকার মানুষ বাবা, ঢাকার ভাষায় কথা বলি, সমস্যা হচ্ছে না তো? যাক আলহামদুলিল্লাহ। খুব বেশি দূরেও না, আপনাদের এখানে আসতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে, খুব কাছাকাছি। আমি তার চিটং কথা বলতেছি না বা সিলেট কথা বলতেছি না, কারণ তাদের ভাষা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মান হযরতে লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে বাবা রে ওই বৃদ্ধ মানুষের কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করবা, তারপরে তুমি বলবা আমি লোকমান হাকিমের ছেলে। বাবা তোমার এই লোকটা পাইয়া তোমার আদর করবে, তোমার সোহাগ করবে। মনে রাখো এই লোকটা যদি তোমার সাথে যাইতে চায় তুমি তারে তোমার সাথে কইরা নিয়ে যাইও। বাবারে আমি লোকমান তোমারে বলে দিলাম এইটা তোমার জন্য বড় ভালো হবে। বাবা তারে লইয়া তুমি উত্তর অঞ্চলের দিকে হাঁটতে থাকবা, যাইতে থাকবা, যাইতে যাইতে তুমি একটা গ্রাম দেখবা। আজকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে কার কত স্মৃতিশক্তি, কোন মানুষটা আমার আলোচনা ফার্স্ট না শুনতেছেন। বাবারে তুমি যেই সময় ওই বৃদ্ধ মানুষটারে
করে লইয়া হাঁটতে 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 চইলা যাইবা, একটা সুন্দর একটা বানো একটা গ্রাম দেখবা। ওই গ্রামের মধ্যে যাইয়া তুমি আমি লোকমান আলাইহিস সালামের পরিচয় দিয়া বলবা, আমি লোকমান আলাইহিস সালামের ছেলে। এলাকার মানুষগুলা তোমারে বড় আদর করবে, আপ্যায়ন করবে, আমার তারিফ করবে, তোমারে অনেক মানুষ মেহমানদারি করাইতে চাইবে বাবা। আরেকটা কথা বলি, একজন মানুষ আইসা তোমারে ওই জায়গার মধ্যে বিবাহ করার জন্য প্রস্তাব দিবে। একটা মানুষ আইসা বলবে সুন্দর একটা মেয়ে এলাকার মধ্যে আছে, মেয়েটার টাকা পয়সার কোনো অভাব নাই, মেয়েটা অনেক ধনী ঘরের মেয়ে, মেয়েটা দেখতে বড় চমৎকার। আব্বুরে আমি তোমার একটা ওসিয়ত করলাম বাবা, তুমি ওই মেয়েটারে বিবাহ কইরো না। যদি তোমার চাচা তোমার সাথে যে যাইবে এই লোকটা যদি তোমারে বিবাহ করার জন্য বলে তাইলে তুমি বিবাহ করবা, নাইলে বিবাহ কইরো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আয় রে আমার আব্বা, তুমি তোমার চাচারে লইয়া ওই জায়গা থেকে তুমি চইলা যাইবা উসাম নামের একটা জায়গার মধ্যে একটা গ্রাম। এই গ্রামের পরে তুমি পাইবা উত্তর দিকে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে উসাম নামের একজন ব্যক্তি আছে, তার কাছে আমি কিছু টাকা পাওনা আছি। তুমি যাইয়া তার কাছে আমার পরিচয় দিবা, আমার কথা তুমি তারে বলবা, বলবাই আমার আব্বা আমারে পাঠাইছে টাকা গোলা নিয়ে যাওয়ার জন্য। মনে রাখো সে তোমার হয়তো অনুনয় বিনয় করবে, তোমারে বলবে তার কাছে থাকার জন্য, তুমি তার কাছে থাকবা না, টাকা গুনা নিয়ে তুমি দেশের মধ্যে চলে আসবা। আব্বু আপনি যা বলেছেন আমি প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে পালন করব, কারণ আপনি আমার জন্ম দিয়েছেন, আপনি বাবা কখনোই আমার খারাপ চাবেন না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক কইরো না, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, সুন্দর আচরণ করো, ভালোভাবে তোমরা কথা বলো। মা বাবারে দমক দিয়া কথা বইলো না, মা বাবারে খদমক দিয়া খেজে দিয়া কথা বইলো না, মা বাবার সাথে সুন্দর নরম সুর দিয়া তোমরা কথা বইলো। ওই ছেলেটা লোকমান আলাইহিস সালামকে বলতেছে বাবা তাইলে আমারে তুমি বিদায় দাও, আমি যাইতেছি সফরের মধ্যে। লোকমান আলাইহিস সালামের ছেলে বাবার থেকে বিদায় লইয়া চলে যাচ্ছে। বাবা পূর্ব দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। মারহাবা কম। আমার যুবকগুলো আজকে মাহফিলের ইন্তজাম করেছে, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আমার যুবকরা যদি চিন্তা করতো না গান টান দিব না, আমরা মাহফিল দেব না, গান দিব, তাইলে যুবকরা গান দিতে পারতো কি পারতো না? জোরে করে পারতো কি পারতো না? বরং যুবকরা আমার সাথে বড় চমৎকার আচরণ করেছে। আমাকে অনেক দূর থেকে মোটর সাইকেলে করে ঠান্ডা বাতাসের মধ্যে তারা আমাকে আগায়া নিয়ে আসছে। আবার বলছে হুজুর আপনাকে আবার আমরা আগায়া দিয়ে আসবো। আমাকে কত সুন্দর করে আদর আপ্যায়ন করছে। ফোন দেওয়া জিজ্ঞেস হুজুর আপনি কি খাবেন, আমরা আপনি যেটা বলবেন সেটাই করব। আমার এই যুবক ছেলেরা যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, এই দামাল ছেলেরা, এই গর্বিত মায়ের সন্তানেরা যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, আমার আল্লাহ তাদেরকে যেন ওলি আল্লাহ হিসেবে কবুল করে নেয়। সকালে কন্যা আমিন। আপনারা এই ছেলেদেরকে সবসময় উৎসাহ দিবেন, ছেলেদেরকে মায়া করবেন। আমাদের দেশের মধ্যে বাবা সব দেশের মধ্যেই কিছু মুরব্বী মানুষ থাকে যারা ফলাফান্ডের দমকায়। যুবক ছেলেরা একটা অন্যায় কাজ ধরেন করছে, এই জন্য এই ছেলেটারে আপনি ধমক দিবেন না। ধমক না দিয়া তারে আপনি বুঝান, তারে আপনি কাছে আইনা ফিটটার মধ্যে আর দিয়া দাদা কাজটা তো তুমি বালা করো নাই, আপনি তারে বুঝাইলে শুনবে। আর আপনি যদি হার একটা ধমক দেন খেজি মারেন তাইলে এইটাই করছে অনেক এক একাম দেখবেন কতক্ষণ পরে যায় আরো তিনটা গড়াইবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা মুরব্বী বাবারা যারা রয়েছেন, দাদারা যারা রয়েছেন, আপনারা ভালোবাসা দিয়ে সন্তানদেরকে মনে রাখবেন বাবা ভালোবাসায় পৃথিবী জয় করা যায়। কঠিনভাবে আপনি কিছু অর্জন করতে পারবেন।
কথা বলেন ঠিক কি না? আপনি ধরেন আপনার ঘরের বিবির কাছে আপনি গেছেন, যাই আপনি বলছেন বিবি আপনি বিবিরে বলছেন বিবি আমার এক গ্লাস পানি দাও, তাইলে কি বিবি সুন্দর করে যাই এক গ্লাসটা দুই আপনার জন্য পানি আনবো, এটা একটা বিষয়। আর আপনি যদি ঘরে যাবেন আচ্ছা কন্ত বেরি ফানি আনতো যাইবো গেল, কিন্তু বেরি মুখটা কালা করে দিয়া কইব মরার বেড়ায় প্রত্যেক দিন আইও এই মনের গুদাগুদি করে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, কখনো কর্কশবাসী হবেন না, নরমবাসী হবেন। মনে রাখবেন এই মুখের মধ্যে মধু থাকলে আপনি পৃথিবী জয় করতে পারবেন। আপনার মুখের মধ্যে যদি আমার আল্লাহ মাধুর্য দিয়ে থাকে তাইলে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন। আর মুখের বলি না হলে আপনার কাছে কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? মইরা গেছেন পরে বিবি কান্দে না, এক বেচারি জামাই মইরা গেছে গা, পরে কান্দে না। কিরে তুই কান্দোস না কিনলে গা? মরায় বেড়ায় মরছেন আমার বাঁচাইছে। আরে ঘটনা কি? তোমার জামাই মইরা গেছে গা, তুমি কান্দো না কেন? এই বেড়ায় ভারির মধ্যে কুদাকুদি করছে, আমার লগে খারাপ ব্যবহার করছে, তারপরে মাঝে মাঝে আমি যদি কাজের মধ্যে এদিক সেদিক হয়ে গেলে আমার দৌড়ে ফিডাইছে। আচ্ছা এমন ফিডাইতে ওই না মানুষ এই দেশে আসেনি বাবা? জোরে কোন আসেনি? কম আছে, সব জায়গার মধ্যে কিছু আছে ব্যবস্থা বুঝে না আর কি। আমি আপনাদেরকে বলবো, আমি তো আসছি আপনাদেরকে নসিহত করার জন্য। মনে রাখবেন আব্বা, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, কিন্তু কর্কশ ভাষা দিয়ে কোনো কিছু জয় করা যায়। এই জন্য আমার যুবকদেরকে মায়া করবেন, তাদেরকে অনুপ্রেরণা দিবেন, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এই কাজ করতে পারবো না, তুমি করছো, আমি তোমার জন্য দোয়া করি। এদেরকে উৎসাহ দিবেন। এই ফলাফান্তাই আমার কাছে 5,000 টাকা চাই নাই, বরং আপনি তাদেরকে মাথার মধ্যে হাত দিয়া, পিঠের মধ্যে হাত দিয়া, এই যে আপনি দোয়াটা করেছেন তার গতি ছিল আগে 70, আপনি হাতের পাশের পিঠের মধ্যে হাত দেওয়ার কারণে তার স্পিড হয়ে গেছে 100। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? এই ছেলেদের জন্য আমি হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে ওলি আল্লাহর মাকাম দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লুকমান আলাইহিস সালামের জেনে বাবার কাছ থেকে কষ্ট মনে হচ্ছে, মারহাবা। আমি আমার এই যুবকদেরকে বলছি, আমার অডিয়েন্স যতক্ষণ পর্যন্ত যাবে আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বলেন না আমিন? জোরে বলেন আমিন। লোকমান আলাইহিস সালামের ছেলে বাবার কাছ থেকে বিদায় লইয়া বাবা যাইতেছে একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ তিনি দেখলেন। মাঠটা দেখা মাটির এক পাশের মধ্যে তিনি একটা কূপ দেখলো। এই কূপটা দেখা বড় ভালো লাগছে। ছেলেটা হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেছে রে। এই কূপটার পাশে যাইয়া লোকমান আলাইহিস সালামের ছেলে বলে, কূপের পানি তো দেখতে বড় চমৎকার, কূপের পানি খাইতে পারলে আমার জন্য বড় ভালো হইতো। হঠাৎ কইরা মনে হইয়া গেছে আমার বাবা আমারে ডাক দিয়া বলছে, আব্বারে তুমি কূপের পানি পান কইর না। এবার ছেলেটা কই, আমি কূপের পানি পান করব না। একটু কাছে দেখতেছি কূপের পাশে একটা বড় চমৎকার একটা গাছ দেখা যায়। এই গাছের ছায়াটা বাবা বড় চমৎকার। ছেলেটা ক্লান্ত হয়ে গেছে। যেই ছেলেটা ওই পানিও পার করলো না, এই ছেলেটা আবার বাবা ওই গাছের নিচে বসবে বলে গাছটা দেখা চিন্তা করলো। কিন্তু লোকমান হাকিমের ছেলে সুরুন হয়ে গেছে রে। আমার আব্বাই আমারে বলছে, আব্বুরে ওই কূপের পানিও তুমি পান কইরো না। এই কূপের পাশে যে গাছ তুমি দেখবা, এই গাছের ছায়ার নিচে তুমি বসবা না, বসলে তোমার জন্য বেশি ভালো হবে না। ছেলেটা সেই জায়গার মধ্যে না পয়সা গোমা, ছেলেটা একটু সামনে চইলা গেছে, যাইয়া দেখি একটা গাছের নিচে একজন আল্লাহওয়ালা মানুষ। বাবা দেখতে বড় চমৎকার, পরনের মধ্যে যারা আছে বাবা পাঞ্জাবি, পরনের মধ্যে আছে জুব্বা, কালের মধ্যে বাবা চমৎকার দাড়ি। এত সুন্দর একটা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে বসা। লুকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ মানুষজনে যাইয়া সালাম দিছে। সালামের জবাব নেওয়ার পরে লুকমান আলাইহিস সালামের ছেলে কই, কাকা আপনি কি আমারে চিনেননি? বাবারে তোমারে তো আমি চিনলাম না, তুমি কে? হুজুর চাচা গো, আমার
বাবার নাম হইল লোকমান। এবার ছেলের পরিচয় পাইয়া বৃদ্ধ মানুষটা কাছে টান দিয়ে বুকটার লাগে জড়াইয়া দুইরা কই, বাবা তোমার বাবা বড় ভালো মানুষ, তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আরে বাবা তুমি কই যাইবা, তুমি কই যাইবা? কাকা গো আমি নিয়ত করছি আজকে আমি বাণিজ্যের মধ্যে যাব, নিয়ত করছি আজকে আমি সফরের মধ্যে যাব। আরে বাতিজা তুমি যদি মনে কিছু না নাও আমার তোমার সাথে নিয়ে যাইবানি। কাকা গো আপনি যদি আমার সাথে যান আমার কোনো আপত্তি নাই, কারণ ছেলেরে তো আগেই বাবাই বইলা দিছে বৃদ্ধ মানুষটা তোমার সাথে যাইতে চাইলে তুমি নিয়ে যাইও, তোমার জন্য উপকার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে কি চমৎকার! বাবার কথা শুনলে কত লাভবান হওয়া যায়। আজকে আমি এইটাই বাবা ছোট্টভাবে আপনাদের কাছে বোঝাইয়া দিয়া যাব। লোকমান আলাইহিস সালামের ছেলে বৃদ্ধ মানুষটারে বাবার কথা অনুযায়ী সফরের মধ্যে সফর সঙ্গে কইরা যাবে যেই সময়, ওই সময় বাবারে ওই লোকটা দেখতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলে বৃদ্ধ মানুষটা দুইজনে দেখতেছে ওই গাছের কাছ থেকে একটা সাপ আইসা লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে সবল দিবে, দংশন করবে, দংশন করবে। এমন সময় ওই বৃদ্ধ মানুষটা হাতের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারি দিয়া ওই সাপটারে দুইটা খণ্ড কইরা ফেলাইলো। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কই, কাকা আপনি কেমন কইরা জানেন এই জায়গার মধ্যে যে সাপ আছে, এই গাছের মধ্যে যে সাপ আছে? কই বাবারে আমি এটা আগে থেকে জানি, আমার আল্লাহ এই গাছের মধ্যে যে সাপ আছে এটা জানাইয়া দিছে। কই কাকা গো আমি তো নিয়ত করছিলাম এই গাছের নিচে আমি বসবো, কিন্তু আমার বাবা আমার নিষেধ করছিল। কই এরে লোকমানের ছেলে এই জায়গার মধ্যে যে সাপটারে আমি এই মুহূর্তে মারলাম এই সাপটা কোনো সাধারণ সাপ না। এই সাপটা যারা ধনী মানুষ, যারা ভাগ্যবান, যারা ভাগ্যবানওয়ালা মানুষ তাদেরকে কামড় দেয়, সাধারণ মানুষ সেইটা কামড় দেয় না। লোকমানের ছেলে রে, আরে বাবা তুমি বড় ভাগ্যবান মানুষ, এই জন্য তোমারে এই সাপটা কামড় দিতে আসছিল। আর আমার আল্লাহ আমার সব কিছু জানাইয়া দিছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। জোরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই আসমানের মালিককে আরো জোরে কোনকে? লোকমান আলাইহিস সালামের ছেলেরে লইয়া ওই বৃদ্ধ মানুষটা একটু যখন বাবার সামনে গেল ওই সময় ওই কূপটা বাবা দেখলো। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কই, কাকা গো কূপটার পানি তো বড় চমৎকার, কাকা আমার এই কূপ থেকে পানি খাওয়ানো যাবে নি? কই বাবারে এই কূপের পানি তুমি খাইতে পারবা না, এই কূপের পানি পান করলে বাবা তুমি বাঁচবা না, তুমি মারা যাইবা। কাকা গো এই কূপের পানি আমি খাইলে আমি কি জন্য মারা যাব? আরে বাতিজা এই কূপের মধ্যে এই সাপটা বিষ মিশায়া রাখছে রে। এই কূপের মধ্যে কোন মানুষ এই কূপের পানি পান করলে ওই মানুষটা আর জীবিত থাকে না। লোকমান আলাইহিস সালামের ছেলে রে বাবা ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা একটু শান্ত হও। তিনি বাবা তিনার একটা জোলার থেকে কিছু ফল দিল, কিছু ঠান্ডা পানি দিল। আরে বাবা খারে এই পানি খাইয়া তোর তৃষ্ণা নিবারণ কর, ফল খাইয়া শরীরের মধ্যে তুমি শক্তিটা একটু যোগাও। এবার দুইজনে মিলনা খানা টানা খাইয়া বাবা উত্তর দিকে তারা দুইজনে মিলনা হাঁটা শুরু করলো। জোরে আওয়াজ দিয়ে একটা বার কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুইজনে মিলনা রে যেই সময় হাঁটে মা
একটা গ্রাম তাদের চোখে পড়ল। ওই গ্রামটা দেখতে বড় চমৎকার। ওই গ্রামের মধ্যে তারা যেই সময় গেল, যাওয়ার পরে লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া বলতেছে, আপনারা আমারে চিনেননি? কই তুমি কে? তোমারে তো চিনলাম না। কই আমি হইলাম লোকমান আলাইহিস সালামের ছেলে। মানুষ তার কাছে যাইয়া মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে, আর ডাক দিয়া কই, লোকমানের ছেলে গো, আপনার বাবা বড় ভালো মানুষ। আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে একবার আপনার আব্বাই আসছিল। লোকমান তো নয়, আরে লোকমান আলাইহিস সালামের ছেলে আপনার বাবা একবার আমাদের দেশের মধ্যে আইসা, আমাদের দেশের মধ্যে যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা কইরা, তাদেরকে সুস্থ কইরা আপনার বাবা গেছে। তারপর থেকে আপনার বাবারে আমরা বড় ভালোবাসি, আপনার বাবারে আমরা বড় সম্মান শ্রদ্ধা করি। একজন মানুষ লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে আইসা ডাক দিয়া কয়, আরে লোকমানের ছেলে, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কই কাকা, আপনারে তো আমি চিনলাম না, আপনি কি? কই তোমার বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, তোমার বাবার সাথে আমার আগে চলাফেরা ছিল। তোমার আব্বু যে সময় আমাদের এই গ্রামের মধ্যে আসছে, তোমার আব্বা আমার বাড়ির মধ্যেই ছিল, তোমার আব্বা আমার বাড়ির মধ্যেই খানা দানা খাইছে। আরে লোকমানের ছেলে, তোমার জন্য আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবটা হইল, এই গ্রামের মধ্যে একটা সুন্দর মহিলা আছে, একটা বড় সুশ্রী চেহারার মানুষ আছে। যেই মেয়েটারে একবার যদি কোনো মানুষ দেখে, ওই মেয়েটার প্রেমে না পইরা থাকতে পারবে না। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এ বাবা, তুমি এই মেয়েটারে বিবাহ করো। আরেকটা কথা বলি, এই মেয়েটা বড় টাকাওয়ালা মেয়ে, তার হাজার হাজার মেষ আছে, হাজার হাজার বকরি আছে। এই মেয়েটা এত টাকাওয়ালা, তার বাবা নাই, তার মা নাই, তার জমির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আরে সলমানের ছেলে, আরে লোকমানের ছেলে, তুমি যদি এই মেয়েটারে বিবাহ করো, তাইলে তুমি বড় লাভবান হইবা, তাইলে তুমি বড় সম্পদওয়ালা হইবা। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কয়ে, কাকা, আমি আপনার প্রস্তাবটা এখন অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কারণ আমার আব্বা আমারে কইছে, বাবারে রাস্তাঘাটের মধ্যে কখনো বিবাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে কত ছেলেরে আমি দেখলাম, বাবাই তারে 20 বছর 22 বছর পর্যন্ত খাওয়াইলো, 20-22 বছর পর্যন্ত তারে পড়াশোনা করাইলো। এই ছেলেটা একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করছে, মেয়েটার সাথে তার রিলেশন হইল। 22 বছর পর্যন্ত বাবাই তারে যে খাওয়াইলো, বাবাই যে তারে বড় করলো, বাবাই একটা স্বপ্ন নিয়ে তারে পড়াশোনা করাইতেছিল। এই ছেলেটা ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার কইরা বাবা আমার মুখের মধ্যে সুনকালি দিয়া মাইয়ারে নিয়া বাইগা গেছে। এমন পোলা পানি দেশের মধ্যে আছে না? না, একটা মেয়েরে 16 বছর 17 বছর বাবা আমায় আদর কইরা খাওয়াইলো, পড়াইলো, বরণ পোষণ দিল। বাবা, আমার তো সন্তান আছে, কম তো আদর করি না, আপনারা তো কম আদর করেন না। এই মেয়েটা একটা ছেলের সাথে মাত্র 2 বছরের সম্পর্ক, কিছু কিছু মেয়েদের মাত্র 1 বছরের সম্পর্ক, কিছু কিছু মেয়েদের মাত্র 2 মাস 3 মাসের সম্পর্ক। এই সম্পর্ক হওয়ার কারণে 17 বছর 18 বছর মায় বাবাই যে সন্তান তারে পালল, ওই বাবা মার মুখের মধ্যে সুনকালি দিয়া যে মেয়েটা ছেলের সাথে বাইগা গেছে, বাবা খোদার কসম এই মেয়ে সংসার জীবনে সুখী হতে পারে না। তুমি মনে করেছ তুমি এই ছেলের কাছে গেলে ভালো থাকবা, কিন্তু তোমার বাবা তোমার মাই জানে এই ছেলে তোমার মূল্যায়ন বুঝবে না। 5 বছর 2 বছর 6 মাস সংসার করছে, সংসার ভাঙিয়া গেছে। আসেনি বাবা? সংসার ভাঙিয়া গেছে বাবা।
আমারই তো কয়েকটা জায়গার মধ্যে নিয়ে গেছে হুজুর, মেয়েটাই তো বোঝে নাই। আমি একবার হজ থেকে আসার পরে মুরব্বিটা আমার কাছে গেছে, যাইয়া কাঁদতেছে, হুজুর গো আমার ছোট মেয়েটা ভালো না, বড় মেয়েটা ভালো, জায়গার মধ্যে বুঝা সই না আমি বিবাহ দিয়েছি। ছোট মেয়েটা একটা ছেলেরে পছন্দ করে, আমার কইছে তার সাথে বিবাহ না দিলে বলে মারা যাবে। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আমার যেহেতু সে মূল্যায়ন করলো না, তার মায়ের যেহেতু সে মূল্যায়ন করলো না, আমি তার এই ছেলের সাথে বিবাহ দিয়ে দিব। আল্লাহর কসম কইরা বলি বাবা, মাত্র 1.5 বছর না 2 বছর সংসার করলো, একদিনের জন্য শ্বশুর বাড়ির মধ্যে শান্তিতে থাকতে পারে না। যে বাবা যে মা তোমার জন্য মঙ্গল চিন্তা করে, তুমি এই বাবা মারে মাইনাস কইরা যেই ছেলের হাত ধইরা চইলা গেছো, সে তোমার সাময়িক সময়ের জন্য ভালো লাগছে, আবেগ প্রবণ হইয়া তোমার নিয়ে গেছে। না না, এই ছেলেটা যে সময় তোমারে পাইল তখন তার মধ্যে আর আবেগ কাজ করে নাই, তার মধ্যে বিবেক কাজ করেছে। কি করলো পরে বাবা মা? আবার ওখান থেকে আইনা আরেক জায়গার মধ্যে মেয়েকে বিবাহ দিয়েছে। এমন ঘটনা খোদার কসম, আল্লাহর কসম করে আল্লাহর কালাম এখানে আছে। গতকালকে যাচ্ছে স্কুলের মাস্টারনি তার বাবা, আমি ফজরের নামাজ পড়ে হাঁটলে উনি আমার সাথে হাঁটতো, মারা গেছে। তো উনি মাঝে মাঝে কাতরে একটাই মেয়ে, কয় আমার মেয়েটা এমন একটা জায়গার মধ্যে গেছে হুজুর, আমার পছন্দের কোনো মূল্যায়ন ছিল না, আমাকে বলছে তার কাছে বিবাহ না দিলে সে মারা যাবে। এই জন্য আমি আমার একটাই মেয়ে মারা গেলে কি করব, এই জন্য তাকে আমি বিবাহ দিয়েছি ওই ছেলের কাছে। মেয়ে গতকালকে, তার বাবা মারা গেছে 4-5 বছর আগে, মেয়ে কালকে আমারে বলতেছে মাস্টার নিয়ে একটা স্কুলের, হুজুর একটু দাঁড়ান, জীবনের কথা বলে না, কালকে আমাকে বলতেছে হুজুর একটু দাঁড়ান, হুজুর সংসার জীবনে একটু সুখে নাই, আমারে টর্চার করে মারধর করে। বাবাই কাছে আমার সাথে, মামা ও আমার চরপাথারি আর আম্মা যারা শোনেন, ও যুবকেরা শোনো, মা বাবার মূল্যায়নকে প্রাধান্য দাও, সংসার জীবনে সুখী হইবা। আর না হলে বিবাহ করছো, সন্তান হয়ে গেছে, হুজুর আমি টিকা গেছি গা, টিকা যে তুমি গেছো ফলাফল 2টা হইছে, এইটা যে সময় বাগ্যা যাইব গা, সেই সময় তুমি কিছু কইতে পারতা না। আর কইলে তোমারে কইব, আমারে কওকে তুমিই তো মায়েরা বাগায় লইছ। কথা কন না বাবা, ঠিক আপনার বেজার হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে নাকি, কারো গায়ে পড়তেছে, পড়লো কিছু, হক কথা, ঠিক কিনা বাবা? আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের ছেলে কয়, কাকা আপনি আমার অভিভাবক হইতে পারেন, কিন্তু আমার বাবাই, আমার আব্বাই আমারে কইছে বাবা রাস্তাঘাটের মধ্যে এমনি কোন জায়গার মধ্যে বিবাহ কইর না, এই জন্যই আমি বিবাহ করব না। এই ছেলেটা যাইয়া ওই যে কাকা গেছে, মনে আসেনি আপনি, চাচার কাছে যাই গেছে, কাকা এই কিছুক্ষণ আগে মুরব্বী আইসা আমার বলতেছে এই দেশের মধ্যে নাকি সুন্দর একটা মেয়ে আছে, যার টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, আবার শুনলাম তার নাকি অনেক মেষ আছে, বুরকি আছে, এই মেয়েটার বিবাহ করার জন্য আমার বলতেছে। এই কাকা হন কি করতাম? মুরব্বী কই স্টপ থাকো, একজন ব্যক্তি যাইতেছে, ডাক দিছে, বাবা একটু এদিকে আসো তো। কি জন্য ডাকছেন বলেন তো? কই উমুক জায়গার মধ্যে নাকি একটা মেয়ে আছে, যে এই মেয়েটা অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা, মা নাই বাবা নাই, আচ্ছা এই মেয়েটার চরিত্র সম্পর্কে একটু বলো। কয় দেখেন এই মেয়েটার চরিত্র সম্পর্কে খারাপ তেমন কিছু জানি না, তবে এই মেয়েটার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বিবাহ আগে হয়েছে, কিন্তু 9টা বিবাহের পরেও মেয়েটা ঘর সংসার করতে পারে নাই, কারণ বাসর রাত্রে 9টা স্বামী মারা গেছে। হুজুর আমরা এই মেয়েটাকে রাক্ষসী মেয়ে হিসেবে জানি। এই 9টা স্বামী বিবাহ হওয়ার পরে
এই স্বামীটার সাথে সে রাত্রে থাকতে পারে নাই, সংসার করতে পারে নাই। রাত্রিবেলায় এই মেয়েটা তার স্বামীরে হারাই ফেলতো। কি জন্য ডাকছেন? না, এমনি তোমাদেরকে ডাকছে, তোমরা যাও। এবার ওই যে লোকমান আলাইহিস সালামের বিয়ে আসছে, ইনি বলতেছে, বাবা একটা কথা বলি তোমাকে। কাকা কি? আপনি তো আমার মুরব্বী, আব্বা যেহেতু দেশে, আপনি তো আমার মুরব্বী, বলেন কি? বাবা তুমি এই মেয়েটাকে বিবাহের জন্য রাজি হইয়া যাও। এই কথা কইছে পরে সারাই আসমান তেনে জীবনের পড়ছে। কাকা আপনি এটা কি কর? 9টা জামাই আগে মইরা গেছে গা, আমি 10 নম্বরে এরে কি বিয়া করে মরতাম নি? কয় বাবা মরার কথা তোরে বলতেছি না, আমি তোমারে বলছি বিবাহ করার জন্য, তুমি মরতা না। আমার আল্লাহ তোমার হায়াত রাখলে তুমি অবশ্যই জিন্দা থাকবা। জোরে কোন হায়াতের মালিক কে? জোরে কোন কে? কয় কাকা আপনি আমার মুরব্বী, আমি কেমন করে এই বিবাহের মধ্যে রাজি হই, আবার কেমন করে আমি এটা না করি? বাবা আমি তোমার যেটা কইছি তুমি রাজি হইয়া যাও। এই বেড়ারা ডাকছে, যে বেড়ায় প্রস্তাব দিছে, ডাক দিয়া বলতেছে, বাবা আপনি যে আমাকে প্রস্তাব দিয়েছেন যে এই মেয়েটাকে বিবাহ করার জন্য, আমি এই রাজি আছি মেয়েটাকে বিবাহ করার জন্য। তো আপনি একটা কাজ করেন, আপনি যাইয়া মেয়েরে বলেন। মেয়ের কাছে যাইয়া যখন ওই চাচাই বলছে, ওই মেয়ে বলতেছে, লুকমান আলাইহিস সালামের ছেলে আমাকে বিবাহ করবে, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, কাকা আমি যদি এই ছেলেটাকে বিবাহ করি, আগে তো 9 জন স্বামীরে হারাইছি, এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের সন্তান, ছেলেটাও আল্লাহওয়ালা, তারে বিবাহ করলে সেও তো মারা যাবে। কাকা আমি এটা কেমন করে আমি অ্যাকসেপ্ট করি? কাকা একটা কাজ করেন, আপনি যাইয়া লুকমান আলাইহিস সালামের ছেলেরে জিজ্ঞাসা করেন যে সে এইগুলা যাই না, আমার আগে 9টা বিবাহ হয়েছে, এই 9টা স্বামী বাসরাত্রের মধ্যে মারা গেছে, এইগুলা যাই না কি সে আমারে বিবাহ করবে কিনা? যদি রাজি থাকে তাইলে আমি তারে চাই, আমি তার কাছে বিবাহ বসবো। লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে এবার চলে গেছে ওই লোকটা, যে লোকটা পয়গাম দিয়েছে বিবাহের, যাই বলতেছে, লোকমানের ছেলে তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। বিবাহের আগে তো গোপন রাখছিলাম, এবার একটু ওপেন করব। বিবাহের মধ্যে দেখবেন অনেক মানুষ যেটা হয় না এইটাও কয়, যা নাই সেটাও কয়। কথা কন ঠিক না? এইগুলা করবেন না, বাড়ায় বাড়ায় বলা যাবে না। মিথ্যার মধ্যে কখনো রহমত থাকে না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আমার আল্লাহর গজব নাজিল হয়। কি হয়? গজব নাজিল হয়। এইজন্য সত্য যেখানে আমরা আছি সেখানে। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে যখন এই কথাটা বলছে, তিনি বলতেছে, আমি সবকিছু জানি, আপনি বলার আগে আমি সবকিছু জানছি, অসুবিধা নাই, আপনি যাইয়া বলেন যে আমি তার বিবাহের করার জন্য আমি রাজি আছি। জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা লোকমান আলাইহিস সালামের কাছে আইসা, লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে আইসা ডাক দিয়া বলে, যুবক রে যুবক, তুমি কি মরার জন্য রাজি হইছ নাকি তুমি তারে টাকার জন্য বিবাহ করতেছ? আবার লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, আমি টাকার জন্য তারে বিবাহ করি না, তার রূপ দেখো আমি বিবাহ করি না, আমি আল্লাহর জন্য তারে বিবাহ করতেছি। ডুমের মানুষরা যারা মানুষ মারা যাওয়ার পরে বাবা ওই মেয়েটার ঘর থেকে লাশ বাহির করতো, ওই ডুমের আইসা ডাক দিয়া বলতেছে লোকমানের ছেলে রে, আরে লোকমানের ছেলে এই মেয়েটারে বিবাহ কইরা না, আমরা ডুমেরা 9 জন আগে নিজ হাতে ঘর থেকে লাশ অবস্থার মধ্যে বাহির করে। লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, আপনারা অপেক্ষায় থাকেন, দেখা যাক কি হয়। এলাকার মানুষ সবাই আসেন মা এই ছেলেটারে একটা নজর দেখার জন্য। ছেলেটা কয়, তোমরা তো ভয় দেখাইতেছ, তোমরাই আমার নিষেধ করতেছ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবন জবনের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক হইছে আমার আল্লাহ। জবান খুলে বলেন, আমাদের সব কিছুর মালিক কে? ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ। কোন আমার যুবক বাবারা একটা আওয়াজ দিয়া কোন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এসে বল পৃথিবীর
চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম সকলে আওয়াজ দিয়া কোন গো আল্লাহ শুকর তোমার আমার যে তোমরা যারা আওয়াজ দিয়েছ তোমরা বলো ও গো আল্লাহ শুকর তোমার আমার যে আওয়াজ দেয়া বলেন ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা কে দিয়েছে আরো জোরে কোন কে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশি রাতের ওই দূর নীলিমায় আজ নিশি রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানে জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম আওয়াজ দিয়া কোন নাই আর রাসূলুল্লাহ আর শুনে আওয়াজ দিয়া কোন নাই আর রাসূলুল্লাহ রে যুবক রাত বেশি হয়ে গেছে না আর কি করে রাত বেশি হয়েছে না কয়টা বাজে এই দেখছেন কেমনে কয় 1:22 মানে কইলো মানে কিছু নাই না হুজুর একটাই বাজে মাত্র মারহাবা কর আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ও আগের 10টার মতো লাগতেছে মারহাবা কর ঘুমে ধরছে কিনা কার কার ঘুমে ধরছে আতুরা ঘুমে ধরছে তো ঘুমে ধরছে ওই ঘুমে ধরছে তো ঘুমে তো উঠছে ও আচ্ছা 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 তো একটু চা খাইস না বেটা একটু চা খা সারা চলবো আজকে হ্যাঁ ওই যে আর কি কয় সারা চলবে মারহাবা কন আলহামদুলিল্লাহ কন আচ্ছা চলুক ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ চলুক তারপরে আমি মূল আলোচনার দিকে যেই আমি ইনশাআল্লাহ তাআলা ক্লোজ করে দেব আল্লাহুম্মা আমিন বলেন সকলে আল্লাহুম্মা আমিন বলেন এবার ছেলেটা বলছে আমি বিবাহের জন্য রাজি আমারে বিবাহ করাও এলাকার মানুষগুলা সবাই দাঁড়ায় রইছে রে মা বিবাহের ব্যবস্থা হয়ে গেল ছেলেটাই কবুল বলল মেয়েটাও কবুল বলছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি বলুন তো বিবাহ করলে এজিন আনন্দ লাগে যারা বিবাহ করছেন এরা কইবেন না যারা বিবাহ করো নাই তারা বলবা আচ্ছা বিবাহ করলে কার কাছ থেকে আগে স্বীকারোক্তি নিতে হয় ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে বিয়ে করছেন আপনি করেন হ্যাঁ জানে পাগলা হ্যাঁ কোন যাইতো না আচ্ছা বিবাহের অনুমতি আনতে হয় কার কাছ থেকে কথা কয় কার কাছ থেকে মেয়ের কাছ বিয়ে করো নাই তো এই লোকে বুঝো না বিবাহ যদি করো তাইলে এজিন আনতে হবে মেয়ের কাছ থেকে কি কার কাছ থেকে মেয়ের কাছ থেকে মেয়ে যদি পারমিশন দেয় যে হ্যাঁ আমি এই বিবাহেতে সম্মতি আছি আলহামদুলিল্লাহ বলে তাইলে তুমি আলহামদুলিল্লাহ কইবা তোমারা যদি বোল্ড আউট করে দেয় তাইলে তোমার দাম নাই ঠিক না মানে এই জন্য খাইয়া টাইয়া শরীরটা ফিটফাট করবা চেহারাটা যাতে সুন্দর দেওয়া যায় মোবাইল টিপতে টিপতে জীবন শেষ এরা কাউয়াল্লাহীন দেওয়া যায় কথা কোন ঠিক না সারা আরে বাবা রাত 2টা বাজে গেছে 2:30 বাজে গেছে হ্যাঁ খেতা নিচে হইয়া হইয়া হ্যাঁ মোবাইল টিপতেছে গেম টিপতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে হায় হায় তুমি যে এই 3টা 4টা পর্যন্ত যে মোবাইল টিপতেছ সাফাগুলা বৃত্তের দিকে গেছে গা এরা লইয়া গেছে বিবাহ করানোর লাইগা মাইয়ার মা এইটা শুনতে না সাফা বৃত্তের দিকে গেছে কথা কোন ঠিক কিনা মাইয়া মানুষ হ্যাঁ অর্গমা করতে করতে একদিনও তো ফজরের নামাজ না হয় হ্যাঁ অর্গমা করতে করতে চোখগুলা বৃত্তের দিকে গেছে গা চেহারাটা বাবা কেমন দেখা যায় মুখটা করে ডাকছে গেছে মাইয়ারা দেহান লাগিয়া গেছে পরে মুরব্বী মানুষ তো কইয়া লাইছে দাদা কই মাইয়ারও দেখছিলাম মায়েরও দেখছিলাম মাইয়াতে বেশি মাইয়ার মায়েরই ভালোবাসে কথা বলেন না ঠিক কিনা কারণ এই মাইয়া মানুষ বাবা এইটা মোবাইল টিপতে টিপতে জীবন শেষ যৌবন শেষ শোক শেষ আমল শেষ সব শেষ কথা কোন ঠিক কিনা এই জন্য
এই মোবাইল টিপবা কম, মোবাইল টিপবা কম, ইবাদত করবা বেশি। বর্তমান সময়ের মধ্যে আমাদের কাছে একটা গুনাহের বান্ডার দরিয়ে দিয়েছে বিধর্মীরা, সেটা হচ্ছে মোবাইল। তুমি ইচ্ছা করলেও যে আজকে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো সম্ভব হবে? বিধর্মীদের কত বড় চক্রান্ত দেখছো। এই জন্য মোবাইল টিপবেন কম, মোবাইল কম টিপলে আমল ভালো হবে, ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ কন। দেখছেন আমার কাকা হেরাজের বইয়া রইছে, কতক্ষণ হইছে, আমি বক্তা আছে চেঞ্জ হয়, শ্রোতা তো চেঞ্জ হয় না, চেঞ্জ হইতেছে নাকি? মারহামা কন, আরো জোরে কন মারহামা। তো লোকমান আলাইহিস সালামের ছেলে বিবাহ করছে, বিবাহ হইছে পরে এবার টাকায় ডাক দিছে, বাবা তুমি তো আজকে এরা দিন করছে আমার, আমি বর্তমানে জিজ্ঞেসছিলাম না করছিল এমনি লাগবে, আচ্ছা আমি আসলাম করবো, আচ্ছা আজকে ওয়াজ ফজরের আগ পর্যন্ত রাজি নেই, রাজি আছেন নি? খেলা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, হইব তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি কতক্ষণ চলে, আলহামদুলিল্লাহ বলেন। লোকমান, হ্যাঁ ফজরের নামাজ হইব ইনশাল্লাহ। লোকমান আলাইহিস সালামের ছেলে বিবাহ করার পরে বৃদ্ধ কাকায় ডাক দিছে, বাবা তুমি তো মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য। বাবা তোমার একটা কথা বলি, বাসর ঘর যেই সময় করার জন্য যাইবা, তুমি বাসর ঘরের মধ্যে যাইয়া তোমার বিবির কাছ থেকে একটা তার পরনের জামা চাই আনবা, আর একটা শাড়ি কাপড় তুমি চাই আনবা। সুবহানাল্লাহ। তুমি দুইটা, তার সাথে অন্য কোনো কথা বলবা না, সময় দিবা না, শুধু তার কাছ থেকে তার পরনের একটা জামা চাই আনবা আর একটা কাপড় চাই আনবা। যদি তুমি সেই জায়গার মধ্যে দেরি করো তাইলে তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে। কাকা কি কর? ছেলে চলে গেছে বিবির কাছে। ছেলে যখন বাসর ঘরের মধ্যে ঢুকছে, বাসর ঘরের ফিলটা কেমন এটা বুঝে নিত। ছেলে যখন ছেলে বাসর ঘরের মধ্যে ঢুকছে, দুই কা দেহে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, এর জীবনে এত সুন্দর মেয়ে দেখে নাই। মেয়ের যখন সে দেখছে, মেয়েও দেখছে স্বামীরে, এত সুন্দর ছেলে, সুদর্শন ওয়ালা ছেলে, একবারে বুকটা স্মার্ট, কাকা কি স্মার্ট, স্মার্ট ছেলেকে দেখে মেয়েটাও ঠিক থাকতে পারে নাই, আয়েশা স্বামীরে দেখে জাপ ভর্তা ধরছে, জোরে কোন মারহাবা। তাফসীরের মধ্যে আসলো ছেলেটাকে যখন মেয়েটাই ধরছে, হ্যাঁ মেয়েরে দেখা মেয়ে যখন ধরছে, হ্যাঁ আর হে সাসার কথা মনে নাই, হ্যাঁ সাসার কথা বুঝলে গেছে। এখন মুসিবত হইছে নি, কাকাই তো ওয়েট করতেছে, আলে ফোন আইসে গেছে, তো আয় না, বিপদ হয়ে গেছে। বাসর ঘরের কথা বুঝেন না বাবা, বিষয়টা দুইজনের মধ্যে একটু আবেগ কাজ করতেছে। হঠাৎ করে মেয়ে কাঁদতেছে। লোকমান আলাইহিস সালামের ছেলে বলে, বিবি কান্দো কেন? কয় দেখেন আমার আগে 9 জন স্বামী আপনার আগে এই ঘরের মধ্যে প্রবেশ করছে, আমি কাউরে জড়ায় ধরতে পারি নাই, আহারে আপনারে জড়ায় ধরছি, আমি চাই না এই 9 জন স্বামীর মতো আপনিও মারা যান। এই কথা বলছে পরে তার শোধ হয়েছে। বিবি তাড়াতাড়ি আমার ছাড়ো, তাড়াতাড়ি তুমি আমাকে তোমার পরনের একটা কাপড় দাও, একটা শাড়ি দাও আমাকে এখনই, না হলে বড় বিপদ হয়ে যাবে। মেয়েটা তাড়াতাড়ি তাকে একটা কাপড় দিয়ে দিল আর তার পরনের একটা জামা দিয়ে দিল। যখন লোকমান আলাইহিস সালামের ওই যে ছেলেটা যাই গেল কাকার কাছে, কাকাই বলতেছে, বাবা এত দেরি করলা কেন? কাকা আপনি তো বুঝুনি, বাসর ঘরের মধ্যে গেছে, অন্য রকমের একটা ফিলিংস আমার তৈরি হয়ে গেছে। বাবা রে তুমি তো গেছো, কিছুক্ষণ আর যদি ওয়েট করতে বাবা তোমার বড় বিপদ হয়ে যাইতো, আমি তোমার বাঁচাইতে পারতাম না। কাকা কি বলে? লোকমান আলাইহিস সালামের ওই বন্ধু বলতেছে, বাবা তাড়াতাড়ি কাপড়গুলো আমার কাছে দে। তিনি কি করলো, ওই একটা জোলা থেকে একটা সাপের মাথা বাহির করছে, সাপের মাথা কিছু লতা পাতা দিয়া ওইটার মধ্যে আগুন ধরাইছে। মেয়েটার যে জামা কাপড় ছিল এই জামা কাপড়গুলো আগুনের মধ্যে দিয়া ধোয়া করছে। ধোয়া কইরা বলতেছে, বাবা এবার তুমি এইগুলা নিয়ে তুমি চলে যাও তোমার স্ত্রীর ঘরের মধ্যে, চাইয়া তুমি বাসর করো, সকালবেলা তোমরা স্বামী স্ত্রী উভয়ে গোসল করে তোমরা নামাজ পড়বা। এবার ছেলে যখন চলে গেছে ঘরের মধ্যে যাইয়া দেখে তার বিবির অবস্থা খারাপ, তার বিবি অজ্ঞান হয়ে পড়ে আছে, গোটা ঘরটা তছনছ হয়ে আছে। তখন ওই লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বিবির চোখের মধ্যে পানি দিয়া দাঁত টাত লাগিয়া গেছে, এগুলো ছুটাইছে। ছুটানোর পরে এই স্ত্রী স্বামীর দেখা বুকের মধ্যে জড়াইয়া ধরে কয়, আপনি কই ছিলেন? আমার তো কিছুক্ষণ আগে দেখলাম একটা বিশাল বড় একটা দৈত্য আইসা আমার মাথার মধ্যে করে একটা আছাড় দিছে, দেখেন আমার ঘরটারে কি করছে। তখন সে বলতেছে, বিবি এখন তোমার আর চিন্তা করার
কোনো কিছু নাই। তখন স্ত্রীর সাথে বাসর ঘর করলো, ফজরের নামাজ হলো, নামাজের পরে চলে গেছে লোকমান আলাইহিস সালামের ছেলে কাকার কাছে। কাকা, ও কাকা, লম্বা কথা আমি সব করে দিচ্ছি। কাকা, কি হয়েছে গত রাত্রে? এটা বুঝলাম না, আমার বিবিরে গতকালকে রাত্রে বেলা দেখলাম অযতন কইরা একটা কি বলে বিশাল বড় একটা দূতের মতো আইসা তারে আশা দিয়ে অজ্ঞান করে রাখছে। কাকা, আপনি বলেন ঘটনা কি? ঘটনা কি? আরে লোকমান হাকিমের ছেলে, তোমার আগে যতগুলা বিবাহ এই মেয়েটার হয়েছে রে, এই মেয়েটার স্বামী একটাও জীবিত ছিল না। কারণ হইল বজ্জিন এই মেয়েটার সাথে ছিল। এই জন্য বিবাহ হওয়ার পরে এই মেয়ের সাথে সংসার হবে, এই মেয়েটার সাথে মেলামেশা হবে, এই বজ্জিনটা এটা মানতে পারে নাই। এই জন্য এই বজ্জিনটা প্রত্যেকটা স্বামীর মাইরা ফালাইছে। তোমারে আর মারবে না, তুমি চিন্তা কইরো না, তোমারে আমার আল্লাহ বিপদ থেকে আমার আল্লাহ হেসান করছে। এবার স্বামী স্ত্রীর লগে কয়েকদিন সংসার হওয়ার পরে ছেলে ডাক দিছে, কাকা, আমার আব্বাই কইছে ওসাম নামের একজন লোক এই গ্রামের পাশের গ্রামের মধ্যে উত্তর দিকের গ্রামের মধ্যে থাকে। আমার আব্বা আমার বলছে ওসাম নামের ব্যক্তিটার কাছে আমার আব্বাই বলে কিছু টাকা পাও না। কাকা গো, আপনি চলেন, আপনি চলেন আমার সাথে। কই বাবা, আমারে তুমি না নিলে তোমার কি চলে না? আমি বৃদ্ধ মানুষ, আমার যাওয়ার দরকার নাই। কাকা গো, আপনি আমারে বিপদ থেকে বাঁচাইছেন, আপনি আমারে মৃত্যু থেকে বাঁচাইছেন। কাকাই আপনারে ছাড়াই আমি যাব না। চাচারে নিয়ে বাবা চইলা গেছে ওই গ্রামের মধ্যে। ওই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে, ওসাম কই? ওসামের বাড়িটা দেখাও না। এলাকার মানুষ কই কি জন্য আইলা? কয় লোকমান আলাইহিস সালামের ছেলে তার আমার সাথে আসছে। লোকমান আলাইহিস সালাম কিছু টাকা এই ওসামের কাছ থেকে পায়, তার টাকাগুলো দেওয়ার জন্য, তার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য লোকমান হাকিমের ছেলেটারে নিয়ে আসছি। এলাকার মানুষগুলা বলে তাড়াতাড়ি চইলা যাও, কারণ ওসাম লোক হিসেবে বানো না, তার কাছে মানুষ আসলে মানুষ জিন্দা থাকে না, সে মানুষ সে মাইরা পালায়। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাকে দেয়া কই, কাকা কি করব? বৃদ্ধ লোকটা কই, চিন্তা কইরো না, আমি কাকা যেহেতু আছি রে, আমার আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ছেলেটারে লইয়া ওই উসামের বাড়ি পর্যন্ত গিয়া উসামরে ডাক দিয়া কইছে, উসাম, উসাম ওই সময় দোতলা বিশিষ্ট একটা বাড়ি থেকে নাইমা জিজ্ঞাসা করলো, কে তোমরা কে? এবার লোকমান আলাইহিস সালামের ছেলে পরিচয় দিল, আমি লোকমান আলাইহিস সালামের ছেলে। আমার বাবা তোমার কাছ থেকে কিছু টাকা পাওনা আছে। আমার আব্বা কইছে গো, আমার আব্বার টাকা গোনায় আমার কাছে দেওয়ার জন্য। এবার ওসাম বলতেছে, বাবারে আমি মনে মনে নিয়ত কইরা রাখছি তোমার বাবার টাকা গোনা আমি ফেরত দিব। একটা কাজ করো না, আজকে রাত্রে থাইকা যাও, আগামী কালকে তোমাদেরকে টাকাটা দিয়া বিদায় করে দিব। লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, না আমি তোমার কাছে থাকবো না, কারণ আমার আব্বা আমারে আগে নিষেধ করছে। কিন্তু বৃদ্ধ মানুষটা কই, বাতি যাও, ভয় করিস না, ভয় করিস না, আমি চাচাই আছি, আমার উপরে তুমি ভরসা রাখতে পারো। রাত্রিবেলা তাদের দুইজনের খাবার দিল, সাপ ভালো ভালো খাবার খাওয়ায়া নিচে সুন্দর করে দোতলা বিশিষ্ট একটা ঘরের নিচে সুন্দর করে একটা বিছানা বাবা পাইতা দিয়া ওই জায়গার মধ্যে তাদেরকে ঘুমাইতে দিয়া ওসাম চইলা গেছে দোতলার মধ্যে। বিছানা দিয়া মাত্র দোতলার মধ্যে যেই সময় বাবা চলে গেছে, ওসামের একটা মাত্র সন্তান ছিল। ওসাম যেই ঘরের মধ্যে থাকতো তার পাশের রুমের মধ্যে তার ছেলেটা থাকতো। এবার বাবা লোকমান আলাইহিস সালাম এবং ওই বৃদ্ধ মানুষ দুইজন মিল্লা ওই ঘর থেকে রুম থেকে বাহির হয়ে গেল। বাহির হইয়া দোতলার মধ্যে ওই বৃদ্ধ মানুষটা লোকমানের ছেলেরে বলতেছে, বাবা ধরো এই ছেলেটারে ছোট্ট করে সুন্দর করে ছেলেটারে ধরো, তারে আমরা আমাদেরকে যেই জায়গার মধ্যে শোয়াইছে এই জায়গার মধ্যে এখন শোয়া দিয়ে আসি। ওই জায়গার মধ্যে শোয়া দিয়া ওই দুইজন ব্যক্তি লোকমান আলাইহিস সালামের ছেলে আর
আর বৃদ্ধ মানুষ চইলা গেছে। ওই ছেলেটা যেই রুমের মধ্যে ঘুমাইছিল দোতলার মধ্যে, ওই জায়গার মধ্যে দুইজনে মিল্লা ঘুমায়া রইছে। সকালবেলা উসাম কান্দে, সর্বনাশ সর্বনাশ, আমার ছেলে নাই রে, আমার ছেলে নাই, আমার ছেলে মারা গেছে। লোকমান আলাইহিস সালামের ছেলে আর বৃদ্ধ মানুষটার ঘুম ভাঙলো। দুইজনে মিল্লা বাবা নিচে আইসা দেখে ওসাম ছেলের লাশ লইয়া কান্দে আর কয়, তোমরা দুইজন আমার ছেলেটারে নিচের মধ্যে রাইখা গেলা, আমার ছেলেটা তো এখন মারা গেছে, আমার ছেলেটা তো এখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কয়, তোমরা কি জানো না, তোমরা কি জানো না আমি এই জায়গার মধ্যে কত মানুষে আমি মারছি। এবার ওই বৃদ্ধ মানুষটা ডাকে দিয়া কই, ওসাম রে, তুমি আমাদের জন্য যে মরণের ফাঁদ পাতলা, এই নিস্তালার মধ্যে তোমার এই নদী যে আছে, তোমার যে সমুদ্রের পাশে ঘরটা, এই সমুদ্র থেকে রাত্রিবেলা জোয়ারের পানি এসে রুমের মধ্যে ঢুকে, আর তুমি বাহির থেকে এটারে তালা মাইরা দাও, মানুষ যেন ঘর থেকে বাহির হতে না পারে। এই জায়গার মধ্যে হাবুডুবু খাইয়া মানুষ মারা যায়। তুমি আমাদের জন্য মৃত্যুর ফাঁদ পাতলা, মৃত্যুর ফাঁদ পাতলা, আর আজকে তোমার সন্তান তোমার ফাঁদের মধ্যে পড়ে মারা গেছে। এবার ওসাম চোখের পানি ফালায়া কয়, আমার বড় ভুল হয়েছে, আমি বুঝতে পারছি আমার বড় অন্যায় হয়েছে। যে সন্তানটার জন্য আমি মানুষের টাকা পয়সা মারতাম, যে সন্তানটার জন্য আমি বাড়ি বানাইলাম, যে সন্তানটার জন্য আমি সব করলাম, এই সন্তানটা যেহেতু নাই রে, এই জন্য আমি আর তোমাদেরকে এখানে আটকাবো না, আমি তোমাদেরকে তোমাদের পাওনাটা দিয়ে দিব। এবার আমার বাবারা ওসাম এবার টাকা পয়সা গুলা পরিশোধ কইরা দিয়া দিল। লোকমান আলাইহিস সালামের ছেলে আর বৃদ্ধ মানুষ দুইজনে মিল্লা আবার বাবা চলে আসছে তার বিবি সেই গ্রামের মধ্যে, তাকে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আব্বু তুমি যে সন্তানটার জন্য আজকে সম্পদ তুমি জমাইতেছো, যে সন্তানটার জন্য তুমি সম্পদ গড়তেছো, যে সন্তানটার জন্য তুমি বাড়ি বাঁধতেছো, যে সন্তানটার জন্য তুমি জমি রাখতেছো, মনে রাই করে বাবা, তুমি ময়রা যাবার পরে এই সন্তান এই সম্পদ তোমার কবরের মধ্যে যাবে না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা?